দেখুন এই ভিডিওটা, আরজি করের এই ভিডিওটা ভাইরাল হয়েছে, আপনারা সকলেই জানেন। ভিডিওটা সেমিনার হলে যেখানে তিলতম মারা গেছিল, মনে হচ্ছে, পুরোপুরি আমি শিওর নই, মনে হচ্ছে দেখুন ওই রুমেরই কিন্তু ভিডিও মারা যাওয়ার পরে সেখানে কিন্তু পুলিশ আছে, সেখানে কিন্তু উকিল আছে, সেখানে কিন্তু আরও বহিরাগত কিছু মানুষ আছে এবং কলেজেরও কিছু স্টুডেন্টরা আছে। এই ভিডিওটিতে কিন্তু এইরকম একটি ফুটেজ সামনে এসছে যেটি খুব ভাইরাল হচ্ছে, কিন্তু এর ক্ল্যারিফিকেশন দিয়েছে পরে ডিসিপি ইন্দিরা মুখোপাধ্যায়, কলকাতা পুলিশের লালবাজারের ডিসিপি ইন্দিরা মুখোপাধ্যায়ের সামনে এসে বলেছে না, এই ভিডিওটি ওখানকার নয়, ভিডিওটি আউটডোরের, আউটসাইডে। কিন্তু এই 11 ফিটের মধ্যে হয়েছে। ওখানে একটা বসার ব্যবস্থাও ছিল, বিকজ ওখানে অনেকজন এসে কথা বলছিলেন এবং নিজেদের ডিমান্ড ওনারা জানাচ্ছিলেন। যেটা সেমিনার হলের বাইরের যে করিডোরটা, যেটা নার্সিং স্টেশন থেকে যেটা জায়গাটা আছে করিডোর, ওখানে কিন্তু অনেকেই ছিলেন, কিন্তু সেটা কোনোভাবেই তারা কিন্তু কখনোই পিওতে ঢোকেননি, তারা বাইরেই ছিলেন। এবং সেমিনার হলে যেখানে বডি পাওয়া গেছিল তার থেকে 40 ফিটের মধ্যে বহিরাগত কেউ আসেননি। তো এই ভিডিওটার সঙ্গে ওই কনফারেন্স হলের কোনো যোগ নেই এবং সেখানে কোনো বহিরাগতরা ছিল না। কিন্তু প্রশ্নটা হচ্ছে ওখানে তাহলে উকিল কি করছিল? তখন ইন্দিরা মুখোপাধ্যায় বলে উকিল হচ্ছে কলেজেরই আগে থেকেই নিয়োগ করা একজন উকিল ছিলেন, তো সেটা কলেজ কর্তৃপক্ষ ভালো করে বলতে পারবে। এখন আরেকটি ভিডিও আপনাদেরকে দেখাবো যেখানে তিলোত্তমার বাবা মারা বলছেন, অভয়ার বাবা মারা বলছেন যে ওখানে ইন্দিরা মুখোপাধ্যায় যা বলছেন তার সম্পূর্ণ সর্বৈব মিথ্যা এবং তাদেরকে 3:30-এর পরে তাদেরকে তার মেয়ের বডি দেখতে দেওয়া হয়। মিথ্যা কথা বলার প্রয়োজনটা কি হলো? উনি তো সব মিথ্যা কথা বলছেন। আমাদের পরিবারকে কাউকে 3:30-3:30 আগে ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। আমাদেরও 3:30 ভেতরে ঢুকতে সিএম এর সঙ্গে কথা বলা হয়েছে সিপির ফোন থেকে। আর আমরা যখন ঢুকেছি সিপি ছাড়া বাকি কেউই ওখানে ছিল, সিপি ছাড়া কেউ আমাদের ওখানে নিয়েও যায়নি। এলাকাটাকে ঘিরে রাখা হয়েছিল, যে জায়গা হয়েছিল কোনো ঘেরা ফেরা ছিল না, কোনো একদম ফাঁকা ছিল। যেরকম আমার মেয়েটা মানে ওই অবস্থায় অনেক সাজিয়ে গুছিয়ে মানে ওখানে রাখা হয়েছে, পুরো দেখলেই বোঝা যায়। ইন্দিরা মুখোপাধ্যায় মিথ্যা কথা বলার প্রয়োজনটা কি হলো? উনি তো সব মিথ্যা কথা বলছেন। আমাদের পরিবারকে কাউকে 3:30-3:30 আগে ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। আমাদেরও 3:30 ভেতরে ঢুকতে সিএম এর সঙ্গে কথা বলা হয়েছে সিপির ফোন থেকে। আর আমরা যখন ঢুকেছি সিপি ছাড়া বাকি কেউই ওখানে ছিল, সিপি ছাড়া কেউ আমাদের ওখানে নিয়েও যায়নি। এলাকাটাকে ঘিরে রাখা হয়েছিল, যে জায়গা হয়েছিল কোনো ঘেরা ফেরা ছিল না, কোনো একদম ফাঁকা ছিল। যেরকম আমার মেয়েটা মানে ওই অবস্থায় অনেক সাজিয়ে গুছিয়ে মানে ওখানে রাখা হয়েছে, পুরো দেখলেই বোঝা যায়। 3:30-এর পরে তাদেরকে কোথাও বাইরে বসিয়ে রাখা হয়নি। 3:30-এর পরে তাদেরকে ইন্দিরা বাবা মাকে, তিলোত্তমার বাবা মাকে তার বডি দেখতে দেওয়া হয়। কেন? এবং উনি কিন্তু এটাও অভিযোগ করছেন যে পুলিশ যেটা বলছে, ইন্দিরা মুখোপাধ্যায় যেটা বলছেন সেটা মিথ্যা। তো কিছু তো ব্যাপার আছে যেটা সবাই কিন্তু মিলে রেখেছে আড়াল করতে। সিবিআই ইনভেস্টিগেশন করছে, ফরেন্সিক ডিপার্টমেন্ট ইনভেস্টিগেশন করছে, সিআইডি ইনভেস্টিগেশন করছে। এত মানে সায়েন্স এত উন্নত হয়ে গেছে, কিন্তু আজকে এতদিন পরেও তিলোত্তমা হত্যার এতদিন পরেও এখনো পর্যন্ত পুলিশ বা সিবিআই এখনো পর্যন্ত কোনো ক্লু পেলো না, কোনো পর্যন্ত এখনো তার বিচার হলো না। এটা কি করে সম্ভব? এটা কি করে মানা সম্ভব? এটা আমাদের মাথায় আসছে না। দর্শক আপনারা কে কি বলেন? আজকে নবান্ন অভিযান আছে 27শে আগস্ট। ওখানেও গতকালকে আমি দেখলাম রাত্রে ভিডিও বিভিন্ন জায়গা থেকে পেলাম, তো সেখানে তাদেরকে আটকে দেওয়া হচ্ছে, তখনই পুলিশ রাত্রে ব্যারিকেড করে দিয়েছে। তো আজকে কি হবে সেটা অবশ্যই চোখ থাকবে আমাদের সেদিকে। নজর রাখুন আমাদের পুরো পরবর্তী ভিডিওগুলোতে। নমস্কার।